আচ্ছা, হিটটা যখন নিচে আসছে, এদের শরীরে মানে লাগছে, তখন কি সমস্যাটা কি? স্ট্রোক করার সমস্যা থাকে, স্ট্রোক হয়ে যাচ্ছে, হ্যাঁ বেশি গরম বেশি লাগে। গরম। আমার প্রথমে পুঁজি ছিল 30,000 টাকা, মানে বাচ্চা কিনা। তারপরে মোটামুটি ধরুন 1.5 লাখ টাকা বিক্রি খরচা হয়েছিল। তারপর আমি 3,50,000 টাকা মাল 3,75,000 টাকা বিক্রি করছিলাম বাচ্চা বড় নিয়ে। আচ্ছা আচ্ছা, রোগ সম্পর্কে যদি কিছু রোগ বলেন। বলে তো এই সোয়াইন ফিভার, এফএমডি রোগ। মানে রোগের লক্ষণটা? সোয়াইন ফিভার জ্বর আসবে, আর এফএমডি হচ্ছে তোমার পায়ে খুঁড়ে ঘাও, মুখে ঘাও, ওটা বলে এফএমডি। বাচ্চা কতগুলো করে দিচ্ছে? বাচ্চা আমার হাই 14টা বন্ধ দিচ্ছে। 14টা করে দিচ্ছে। আজকে আমরা চলে এসেছি আলিপুরদুয়ার জেলার কামাখাগুড়িতে। আমি আপনাদের সঙ্গে রয়েছি সমীর, এগ্রিকালচার হেল্পারে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দাদার সঙ্গে সরাসরি কথা বলে নিচ্ছি। নমস্কার দাদা। নমস্কার। দাদা, আপনার নাম এবং ঠিকানা? নাম বিক্রম রায়, বাড়ি কামাখাগুড়ি। আপনি ফার্ম করছেন কতদিন যাবত? 3 বছর। 3 বছর হয়েছে। মানে ফার্মে আপাতত শুকর কতগুলি রয়েছে? 75 বিঘা। মানে এগুলো তো সব হাইব্রিড? হ্যাঁ হাইব্রিড। মানে লোকাল আপনার কাছে নেই? না লোকাল নেই। লোকাল নেই, হাইব্রিড রয়েছে। মানে বাচ্চা কতগুলো রয়েছে? বাচ্চা এখন আছে 27 পিস আছে। শুকর কতদিনে মানে বাচ্চা দিচ্ছে একবার করে? 10 মাসের মধ্যে, জন্ম হওয়া থেকে 10 মাসের মধ্যে বাচ্চা দিয়ে দেয়। 10 মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিচ্ছে জমার থেকে? জন্ম হওয়া থেকে। মানে যদি বলি, একটা শুকর বিক্রি করার মতো অবস্থায় আসতে কতদিন সময় লাগে? 8 মাস লাগে। 8 মাসে 100 কিলো হয়। 100 কিলো মতো হয়ে যাচ্ছে। 100 কিলোর মতো হয়েছে। মানে কিরকম দামে বিক্রি হচ্ছে তবু? এখন আমাদের এখানে রেট আছে 150 টাকা, 145 টাকা। মানে আপনারা লাইভ বডি ওয়েট। বিক্রিটা কোথায় করছেন? বিক্রি তো আমাদের আসামে সেল করছেন? এই মাটা লোকালে চলে কম। এখানেও বিক্রি হচ্ছে? বিক্রি হয়, কিন্তু এখানে চাহিদাটা অল্প কম। এটা কম, আসামে বিক্রি হচ্ছে বেশিটা। আসামে পার্টি আছে, নিয়ে যায় এখান থেকে। আচ্ছা আচ্ছা। আর যদি বলি যে, মানে যদি নতুন কেউ করতে চায় আপনার মতো করে, বা যদি শুকর আনতে হয়, ওদের কোথা থেকে আনতে হবে? আমাদের এখান থেকে পাবে। এখান থেকে নিতে পারবে? মানে আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা বাচ্চা দিয়ে দিবেন? বাচ্চা বড় যেরকম লাগে এরকম পাওয়া যায়। আর এর জন্য আপনারা কোনো আলাদাভাবে কোনো কোর্স করতে হচ্ছে কি? আমরা তো কোর্স করে যাচ্ছি উত্তরপ্রদেশ থেকে। মানে কতদিনের জন্য করতে হয়? ওই 4 দিনে কোর্স করে। 4 দিনের কোর্স করতে হচ্ছে আপনাদেরকে। আচ্ছা দাদা, বলছি খাবার কত টাইম দিতে হচ্ছে? 2 টাইম। 2 টাইম করে দিতে। খাবার কি কি দিচ্ছেন? ভুট্টা, কুড়া, ওই যে রেশনের আটা, রেশন চাল, এগুলো। এগুলা কি এমনি জলের মধ্যে দিয়ে যেমন দিচ্ছেন? ভুট্টা কুড়াটা বল করতে লাগে না, চালটা হলে বল করে দিই, ভাত বানায় করে দিই। ভাত করে তারপরে দিয়ে হচ্ছে? মানে এগুলাই তো? আর এগুলাই। আর তাছাড়া হালকা মেডিসিন দিতে হচ্ছে। ভ্যাকসিনেশন বলতে ভ্যাকসিনেশনও তো করতে হচ্ছে এদের? সোয়াইন ফিভার আছে। হ্যাঁ। কতবার করতে হচ্ছে? বছরে 2বার। 2বার করতে হচ্ছে ভ্যাকসিনেশনটা? কয় মাসের মধ্যে করতে হচ্ছে? ঠিক আছে, 6 মাসে। 6 মাসে একটা? 6 মাসে করতে হচ্ছে? 2টা ভ্যাকসিনই হয়, সোয়াইন ফিভার আর এফএমডি। আচ্ছা। আর এদের রোগ সম্পর্কে যদি কিছু রোগ বলেন। বলে তো এই সোয়াইন ফিভার, এফএমডি রোগ। মানে রোগের লক্ষণটা? সোয়াইন ফিভার জ্বর আসবে, আর এফএমডি হচ্ছে তোমার পায়ে খুঁড়ে ঘাও, মুখে ঘাও, ওটা বলে এফএমডি। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রোগটা কম আসে, বা পরিষ্কার করে রাখতে হবে? ডেলি পরিষ্কার করতে? হ্যাঁ ডেলি। ডেলি পরিষ্কার করতে হচ্ছে। দাদা, এখানে আপনি দেখছি সবগুলো আলাদা আলাদা করে রেখেছেন, তো আলাদা করার মানে কি কারণ? তার কারণ হচ্ছে এখানে 4টা ক্রস করানো হয়েছে, আজকে 10-12 দিন হইলো। হ্যাঁ। যেমন এইটা আছে, এই কালো কালো 3টা, আর এইটা ক্রস করানো হয়েছে 4 দিন, আচ্ছা 10-12 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখানে তোমার এইগুলো আছে, আজকে 100 দিন হয়ে গেল, 115 দিন বাদ ডেলিভারি হলো। আচ্ছা। টাইম হয়ে গেছে, 10-15 দিন বাকি আছে এগুলো। আর 10-15 দিন করে বাকি আছে ডেলিভারিতে। বাচ্চা কতগুলো করে দিচ্ছে? বাচ্চা আমার এখানে হাই 14টা বন্ধ দিচ্ছে। 14টা করে দিচ্ছে। ফার্স্ট টাইম কম হয় বাচ্চা, 8টা 7টা এরকম হয়। নেক্সট টাইম 12টা 13টা 14টা হয়ে যায়। দিচ্ছে। আর ওগুলো কোনার মধ্যে যেটা দেখতে ওগুলো পাচ্ছি, ক্রস করানো হয় নাই। আচ্ছা, মাংসের জন্য তৈরি করতে এগুলো। আচ্ছা, ওগুলো মাংসের জন্য। 4বার বাচ্চা দিচ্ছে তো, আর ক্রস করাবো না এগুলো। আচ্ছা আচ্ছা। আর এখানে রয়েছে বাচ্চাগুলো? এখানে বাচ্চাগুলো, এগুলো এই বাচ্চা, এগুলো এখানে বাচ্চা কতগুলো আছে? বাচ্চা আছে 27 পিস আছে। এগুলো বয়স 2 মাস হচ্ছে। 2 মাস করে হয়েছে? হ্যাঁ, মা থেকে আলাদা করেছি। মানে মায়ের থেকে আলাদা কয়দিনে করতে হচ্ছে? মা তো 45 দিনে, আমরা 45 দিনে করে দিই আলাদা মা থেকে। এখন এগুলো ওজন কত করে হচ্ছে? এখন 12-14 কিলো, 14 কিলো, 15 কিলো, 12 কিলো এরকম হবে। এবারে 14 কিলো আসবে। এটা কয় দিনের বলে? 2 মাস 60 দিন। 2 মাসের মধ্যে হয়ে গেছে। মা থেকে আলাদা করেছি।
দাদা, আপনার ফার্মে প্রথম যখন স্টার্ট করেছিলেন, ফার্মটা যখন স্টার্ট করেন কতগুলি ছিল আপনার? 4 পিস। 4 পিস ছিল। তো ফার্ম বাবদ আপনি কি কি বানিয়েছিলেন, ফার্মের জন্য কি কি টোটাল করেছিলেন? এই কাজটা করছি। এইটা সম্পূর্ণ প্রথম থেকে করা হ্যাঁ, হয়েছিল, হ্যাঁ। মানে যখন আপনি স্টার্ট করেছেন হ্যাঁ, তখন তখন থেকে সম্পূর্ণটাই ছিল, মানে তিনটা দিয়ে আপনি শুরু করেছেন? হ্যাঁ, ওই যে ওই 3টা দিয়ে। ওইখানে যে 3টা আছে, মানে এরপরে আপনি এগুলো সব আমার ঘরেরই মাল। মানে ওর ওরই সব হ্যাঁ, ওরই বাচ্চা বাচ্চা তাদের মাল কিছু বিক্রি হয়েছে, 35-40টা বিক্রি হয়েছে। এর মধ্যে বিক্রি করেছেন 35টা মতো। মানে যখন আপনি বিক্রি করছেন 35-36টা একবার বিক্রি করছেন, মানে প্রফিট কত আসছে? আমারও মোটামুটি এটাতে 50-50 থাকে। 50-50 থাকছে, মানে টাকাটা যদি প্রথমে ইনভেস্টটা লাগে, যেমন ঘরটাও করতে হয়, হ্যাঁ তারপরে তো আর ওইগুলো লাগে না, শুধু খাওয়া বাবা যত টাকাটা যদি বলতেন। আমার প্রথমে পুঁজি ছিল 30,000 টাকা, মানে বাচ্চা কিনা। তারপরে মোটামুটি ধরুন 1.5 লাখ টাকা বিক্রি খরচা হয়েছিল। তারপর আমি 3 লাখ কত হাজার টাকা মাল 3,75,000 টাকা বিক্রি করেছিলাম বাচ্চা বড় নিয়ে। আচ্ছা আচ্ছা, এখন যা আছে তোমার আমার প্রফিটে আছে, তাই ওর মধ্যে খাওয়া দাওয়াটা দিচ্ছেন। আর আমরা যদি বলি যে কি বলে দেশি যেটা আছে, দেশি পোর্ক যেটা, তো দেশি পোর্কের মধ্যে লাভ বেশি হচ্ছে না এটাতে লাভ বেশি হচ্ছে? আপনার কাছ থেকে শুনলাম যে এটার মধ্যে লাভ বেশি হচ্ছে, মানে দেশিটাতে লাভ কম কেন? দেশিটা এটা যদি 8 মাসে 100 কিলো হয়, দেশিটা 1 বছরে 100 কিলো হয় না। মানে ওটাতে সময়টা বেশি লাগছে, তাই খাবারটা কোস্টটা বেশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই মানে বাচ্চা কি সেম দিচ্ছে না, বাচ্চা রেজাল্ট ভালো, বাচ্চা বেশি হয়, বেশি দিচ্ছে। 6-7টা হয় দেশি। আচ্ছা, ওটা তো 12-14টা বাচ্চা, মানে ডাবল হচ্ছে বাচ্চা, তো লাভটা বেশি হচ্ছে। এটা বাচ্চা মোটামুটি হয় না, খুব কম। আচ্ছা আচ্ছা। আর এখানে আপনি বললেন যে ওখানে আপনার যে সেটা আছে, পুরানো যে শূকরগুলো রয়েছে, এগুলার বয়সটা বলবেন একটু? এখন মোটামুটি 20-21 মাস হয়েছে এগুলো, মানে যেগুলো পুরো আনার পরে থেকে আনার পরে 200 কেজি ওয়েট হবে একটা। এখন মানে এখানে আপনি মাংসের জন্য কত পিস রেখেছেন? মাংসের জন্য এখন 27 পিস মাল আছে। 27 পিস আছে। 27 পিস আছে, ওগুলো মাংসের জন্য তৈরি করতেছি, নতুন বাচ্চাগুলো ওটা 28টা মতো বাচ্চা আছে। এগুলো রেডি মোটামুটি, আর 1 মাস থাকবে, 1 মাস করে ছেড়ে দেবো। আচ্ছা, মাংসের জন্য যে আপনি করছেন সেটা বিক্রিজনিত কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা নেই, আপনারা কন্ট্যাক্ট করছেন? হ্যাঁ, চলে আসছে, প্রচুর চাহিদা মার্কেটে, মানে কোনো সমস্যা নেই সমস্যা নেই বিক্রির জন্য? ঠিক আছে, চাহিদা প্রচুর আছে, বেশি আমার নর্থ ইস্টে চাহিদা, মানে আসাম সাইডে একটু বেশি চাহিদা, রেটও ভালো, ওদিকে রেটটাও ভালো। আচ্ছা দাদা, আপনি দেখলাম যে চালের মধ্যে টিনের বদলে থার্মোকল দিয়েছেন, মানে এটা দেওয়ার কারণটা? ওটা দেওয়ার কারণ ওটাতে রোদটা লাগে কম, ওটা হিট হয় না, গরমটা কম লাগে। মানে টিনের চাল থাকলে হিটটা নিচে চলে আসছে, এটা হিটটা নিচে আসে না, এটার জন্য। আচ্ছা, হিটটা যখন নিচে আসছে এদের শরীরে মানে লাগছে, তখন কি সমস্যাটা? স্ট্রোক করার সমস্যা থাকে, স্ট্রোক হয়ে যাচ্ছে, বেশি গরম, মানে এদের গরমটা বেশি এমনি। হ্যাঁ, চর্বি যেহেতু গরমটা বেশি এদের, মানে এদের জন্য ঠান্ডা জায়গা রাখতে হবে, ঠান্ডা হলে ভালো হয়। আচ্ছা, গরমের সময়টার মধ্যে আর শীতের সময়টার মধ্যে আপনার কি কি ব্যবস্থা নিচ্ছেন? শীতের সময় ব্যবস্থা মানে ছোট যেগুলো বাচ্চা থাকে, যেমন 7-4-5 দিন 10-12 দিন বাচ্চা, ওদের জন্য একটু হিটারের ব্যবস্থা করা হয়। আর গরমের সময়টার মধ্যে মানে যেমন 3 বেলা চান করানো হয়, গরমে করা হচ্ছে। হ্যাঁ, মানে বড় যেগুলো আছে ওদের জন্য শীতের সময় কোনো সমস্যা হচ্ছে না? ছোট বাচ্চা শীতের সময় সমস্যা হয়, ওদের জন্য হিটার লাগাতে হচ্ছে। ঠিক আছে, মানে এমনি বাচ্চারা যদি শীতজনিত সমস্যা বলি, মানে রোগ বলি, তাহলে কি রোগ বলতে এই ফিভারটা যেটা আছে, হয়ে যায়, নিউমোনিয়া লেগে যায়, কি বেশি ঠান্ডা লাগলে, ওইটাই সমস্যা। এগুলো তো আপনি মাংসের জন্য করছেন, তো কতদিনের মধ্যে মানে চালানটা করছেন? আর 8 মাসের মধ্যে করে দেবো। 8 মাস? এখন এগুলো বয়স হচ্ছে 7 মাস। 7 না, মানে 8 মাস, 1 মাস রাখবো, আর 1 মাস পরে সেল করবো, মানে 8 মাসের মধ্যে চলে 100 কেজি হয়ে যাবে। 100 কেজি হয়ে যাচ্ছে। দাদা, নতুন যারা করছে, ফার্ম করবে ভাবছে, তাদের কি প্রথম থেকে কম পরিমাণ দিয়ে শুরু করা উচিত না বেশি? ভালো, কম ট্রেনিং করে দিয়ে আসে তাহলে সবচেয়ে ভালো হয়, তাহলে বেশি। আর পুঁজি বেশি থাকলে কি বেশি করে করতে পারবে? আচ্ছা, যারা নতুন করবে আপনার কাছ থেকে যদি নিতে চায় নিতে পারবে, মানে আপনার কি দাম রাখছেন, কোনটার উপরে কি দাম রাখেন? বাচ্চা, বড়? বাচ্চা হচ্ছে তোমার 5,000 টাকা পিস 5,000 টাকা। আর যদি বড় যেগুলো বাচ্চা দিবে কিছুদিন পরে, যে বাচ্চা দেবে কিছু দিবে, ফার্স্ট টাইম যে মা হয় তার 25,000 টাকা। 25,000 টাকা লাগবে, প্রেগনেন্ট মাল থাকে। আচ্ছা, 1 মাসের ছোটগুলো 5,000 টাকার মতো পিস। আর বিক্রির সময় কি আপনাদের কাছে দিতে পারবে, মানে বা আপনারা কন্টাক্ট করে দিবেন? কন্টাক্ট করে দিতে পারবো, যে মাল আছে এই জায়গায়। হ্যাঁ, আমাদের সবসময় পার্টি থাকে। আচ্ছা আচ্ছা, মানে সব রকম ইসে আপনি দেখে দিবেন আর কি, সমস্যা হলেও করা যাবে, কোনো
অসুখ বিসুখ হলে। সব কিছু আপনারা দেখে দিবেন যারা নিতে চাবে আর কি আপনাদের কাছ থেকে। দাদা আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন। 9593003081। আপনারা যদি কেউ করতে চান দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, দাদার এখান থেকে দাদা ফার্ম থেকে নিতে পারেন বাচ্চা, কিংবা বড় যেগুলো আছে বড়ও নিতে পারবেন আর কি। সবভাবে সাহায্য দাদারা করে দিবেন। কোনো রকম যদি অসুখ বিসুখ হয়ে থাকে, দাদারা ট্রেনিং করে আসছেন, তো দাদারা আপনাদেরকে সাহায্য করে দিবেন। তো চাইলে আপনারা দাদাদের কাছ থেকে নিতে পারেন। ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো।